টাকা নষ্ট হলো, বাজার লাগবে, বাসায় গেলে দুধ কিনতে হবে বাচ্চার। আমার পিচ্ছি অসুস্থ, ডাক্তারে যাইতে পারবো কইবাবু টাকা পয়সা এখন। তখন দেখা গেছে মানুষের কাছে আমি কিস্তির উপরে চাবো বা ধার দেনা করবো, আর আমি তো দানা আগেই করে ফেলছি, আগেই তো এগুলা প্রতিদিন কিস্তি দিতে হয়, এটা চালায়। কিন্তু এখন আমি কীভাবে কী করবো আমি নিজেও ইয়ে করতে পারতেছি না। বাসায় গেলে তো আমার বাচ্চার দুধ কিনতে হবে, এক একটা কিনতে হবে, আমি কেমনে কী করবো এখন? আর এটা কে দিবে এখন? এখন এরা তো ব্যাংকে জুড়ে 10 নচ করে চলে গেছে, এখন আমি কেমনে চালামো এটা? শহীদ মিনার থেকে শিক্ষকরা এখানে আইসে, তখন তাদের বলছে যে তোমরা সুন্দর মতো শান্তিপূর্ণভাবে সমাবেশ করো। তখন আমরা দোকানদারি করতেছি, হেরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছে, হেরা ব্রিগেড বাইঙ্গা ওইদিকে যাইতে লইছে। তখন আমার দোকানপাট বাইঙ্গা তছনছ করে লাইছে, আমার চেয়ার টেবিল সব কিছু বাইঙ্গা চুইরা এলোমেলো করে লাইছে। আমার প্রায় 50-60 হাজার টাকার মতো মাল সামনা নষ্ট করে ফেলছে, বাইঙ্গা লাইছে, গাড়ি বাইঙ্গা লাইছে, গাড়ি ঠিক করে দেবো। টেবিল ছিল 5-6টা, টেবিল বাইঙ্গা লাইছে। চেয়ার ছিল আমার, চেয়ারগুলো বাইঙ্গা লাইছে। এখন আমার নতুন চেয়ার কিনতে হবে, টেবিল কিনতে হবে, আমি এগুলো কিনতে কিনবো। আমার প্রতিদিন 2700 টাকার বাজার লাগে এবারে যে ফ্যামিলিতে। এখন এগুলা কে সাহায্য করবো বা কার কাছ থেকে এখন চাবো আমি? এগুলা তো ক্ষয়ক্ষতি শিক্ষকরাই করছে, কারণ হেরাই তো এদিক দিয়ে এটা বাইঙ্গা চুরে তছনছ করে মেলা করছিল। এখন আমি মানা করছিলাম যে আপনারা একটু দেখে শুনে যান। এই সর্বমোট 50,000 টাকার মতন এবারে যে চেয়ার টেবিল সুদ দেয়, তারপরে চেয়ার টেবিল আর গাড়ি গুড়ি সুদ দেয় না, আর কোনো কিছু নেই। এটার উপরে আমার সব কিছু। প্রতিদিনই তো তাদের বাজার লাগে। আমার একটা ছেলে আছে, তার দুধ কিনতে হয়, মেয়ে আছে স্কুলে পড়ে। হ্যাঁ, আমার একটা মা আছে, আব্বু নাই। আমার মা আছে অনেক বয়স্ক। তো দেখা গেছে আমি এটা দোকানদারি করে সারাদিন দোকানদারি শেষে রাতের বেলা দেখা গেছে দুধ কিনে নিয়ে যাই, বাচ্চার চাল ডাল মাছ তরকারি এগুলো কিনে নিয়ে যাই। কিন্তু আজকে তো আমার কোনো কিছুই হলো না। কিন্তু সেক্ষেত্রে আমি আজকে কার কাছে সাহায্য চাবো? বা আজকে যে আমার যে লস প্রজেক্টটা বা আমার যে ক্ষয়ক্ষতি হলো, জিনিসপত্রগুলো এলো বাইঙ্গে ছুঁড়ে শেষ হয়ে গেল, আমার সব রাস্তায় চলে গেল, এগুলো কে দিবে? বা আমি আজকে এই খরচগুলো আমি কাটতে চাবো? এখন আমার জিনিসগুলো নষ্ট হয়েছে, আমার তো এগুলো এখন আমি কাটতে চাবো? সেটা না। যেমন দেখছি আপনি যদি এই জিনিস প্রতিষ্ঠানটা করেন, এখন আপনি লস হয়ে গেলে ভাই কী করবেন? আপনার ফ্যামিলি তো চলতেই হবে ভাই। এখন আমি কার্পোরেটাই করবো, কে সাহায্য করবে আমার? এই টাকা, এই যে 50,000 টাকা আমি এই জিনিসটা ভাঙলো বা নষ্ট হলো, ক্ষয়ক্ষতি হলো, এটা কে দিবে? আমি কার কাছ থেকে সাহায্য চাবো বা কে সহযোগিতা করবে? বা আমার প্রতিদিন ফ্যামিলি চালাইতো, আমার দোকানটা ভাঙ্গা তছনছ করে লাইলো, আমি এখানে এই দোকানটা করেই চলি। তখন আপনাদের মাধ্যমে যদি কেউ সাহায্য করে, তাইলে দেখা গেছে আমি গাড়িটা বানাইতে পারলাম, বা গোটা চেয়ার বা গোটা টেবিল কিনতে পারলাম। তাইলে দেখা গেছে আমার এই ইয়াটা একটু কষ্টটা একটু পুষে উড়া যাবে আর কি। এই আপনাদের মারফতে যদি এই জিনিসটা যদি হয়, তাহলে দেখা গেছে আমার এই কষ্টটা একটু ইয়ে হবে, ক্ষতিটা একটু পুষায় উড়া যাবে আর কি।